আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের একজন ভাইয়ের পায়ের গোড়ালি থেকে প্রায় পাটা একদম আলাদা করেই ফেলছে। প্রিয় দর্শক, এই রক কাটার গোষ্ঠী, এই ছাত্রদলের সন্ত্রাসীরা, প্রিয় দর্শক, আজকে যারা পরিকল্পিতভাবে ইসলামী ছাত্র শিবির জাস্ট সিটি কলেজে তাদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল করেছিল। প্রিয় দর্শক, সেখানে এসে এই ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসী গোষ্ঠী, প্রিয় দর্শক, ছাত্রদলের আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ছাত্রদল, এদেরকে বলা হচ্ছে ছাত্রদলের সন্ত্রাসী। প্রিয় দর্শক, এদের মধ্যে আপনি দেখেন তো ছাত্র কোনোটা খুঁজে পাবেন কিনা? নাম তো দেশে ছাত্রদল, এর ভিতরে একটাও ছাত্র আপনি খুঁজে পাবেন না। একজনের চেহারা ছবি দেখেন, বয়স দেখেন, ভাবভঙ্গি দেখেন, সবগুলো টুকাই এবং বহিরাগত সন্ত্রাসী। এদেরকে ভাড়া করে নিয়ে এসে, প্রিয় দর্শক, আরো আপনারা দেখতে পেয়েছেন হেলমেট বাহিনী। প্রিয় দর্শক, ছাত্রলীগের হেলমেট বাহিনী আবার ছাত্রদলের মধ্য দিয়ে আবার আবির্ভাব হয়েছে। প্রিয় দর্শক, চট্টগ্রামের এই আজকের এই সংঘর্ষে সেটা কিন্তু আমরা এবং দেশবাসী ওপেনে দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন যে দেখেন প্রিয় দর্শক, ছাত্রলীগের সেই হেলমেট বাহিনী, সেই হেলমেট সন্ত্রাসীরা ছাত্র দলের উপর ভর করেছে এবং ছাত্র দলের মধ্যে দিয়ে আবার বাংলাদেশের মাটিতে আবির্ভাব হয়েছে। প্রিয় দর্শক, এই ছাত্রদলই, ছাত্রলীগ যেভাবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে, ঠিক এই ছাত্রদল বিএনপিকে ফ্যাসিবাদ বানাবে। তার প্রথম ধাপ হচ্ছে চট্টগ্রামে শিবিরের উপরে এই আক্রমণ। প্রিয় দর্শক, দেখেন ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই এখানে আহত হয়েছে। প্রিয় দর্শক, এবং একজন ভাইয়ের পায়ের গোড়ালি থেকে পাটা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ভাব। এই দৃশ্য দেখার মতন না প্রিয় দর্শক, দেখা যায় না। তো রক কাটা, এতদিন আমরা সারা জীবন আওয়ামী লীগ ছাত্রলীগ বলেছে শিবির রক কাটে, অথচ আমরা দেখেছি 5ই আগস্টের পরে এই বাংলাদেশে বিএনপি ছাত্রদল নিজেরা মারামারি করে 150+ নিজেদের ভাইকে হত্যা করেছে, অনেকে রক কেটে দিয়েছে। এরকমের কিন্তু অসংখ্য নিউজ আপনি নেটে সার্চ দেন, পেয়ে যাবেন। বিএনপি ছাত্র দলের লোকজন নিজেদের কর্মীদের রক কেটেছে, নিজেদের লোকদের রক কেটেছে। আজকে শিবিরের একজন ভাইয়ের পায়ে রক কেটে দিয়ে পাটা আলাদা করে ফেলানোর মাধ্যমে প্রমাণ হয়েছে প্রিয় দর্শক, প্রকৃত রক কাটা গোষ্ঠী হচ্ছে এরা। তো আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অসংখ্য এরকমের ছাত্রলীগের ছাত্রদলের টুকাই বাহিনীর হাতে কিন্তু আপনার রামদা রয়েছে, বড় বড় ভারী অস্ত্র রয়েছে, ছুরা রয়েছে। প্রিয় দর্শক, এরা কিন্তু এই কাজগুলো করেছে। এবং বিশেষ করে বলা হচ্ছে মিডিয়াতে, যেটা এই ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই নাকি সেই সন্ত্রাসী ছাত্রদলের, সে নাকি প্রিয় দর্শক এই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়ের গোড়ালি আলাদা করেছে। একে দ্রুত এর পরিচয় পুলিশের সামনে তুলে ধরেন এবং তাকে দ্রুত পুলিশকে অনুরোধ করবো একে আইনে আওতা আনেন। না হলে ইসলামী ছাত্র শিবির ভাইদেরকে বলতে চাই, যারা এবং যে সন্ত্রাসী আমাদের এই ভাইকে কষ্ট দিয়েছে, তার পায়ের এই অবস্থা করেছে, তার ওই একই পরিণত হতে হবে। হয়তো সে জেলের মধ্যে থাকবে, না হলে সে হসপিটালে থাকবে। সেই ব্যবস্থা আপনারা করেন। চুপ করে বসে থাকার সময় নাই। আমরা যদি মায়ের খাই, প্রতিহত করতে না পারি, তাহলে কিন্তু আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসবে। কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসার জন্য কি আমরা জীবন দিয়েছি? ছাত্ররা জীবন দিয়েছে? আওয়ামী লীগের পতন ঘটেছে না? অতএব ঘুরে দাঁড়াতে হবে। এই নব্য সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে। দেশের জনগণকে বলবো, শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে থেকে এসব সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস ছাড়া করেন। প্রিয় দর্শক, শেয়ার করে দেন।